চলো আজকে এই প্রজেক্টাইল মোশন থেকে কিছু ইম্পর্টেন্স নিউমেরিক্যাল আমরা সলভ করব। ওকে, ফার্স্ট কোশ্চেনটা কি আছে বলছে এ বডি ইজ থ্রোন উইথ ভেলোসিটি 9.8 মিটার পার সেকেন্ড উইথ মেকিং অ্যাঙ্গেল 30 ডিগ্রি উইথ হরাইজন। Okay, it will be hit the ground after how many second? Hit the ground. That's why the question here saying একটা অবজেক্টকে আমি একটা সার্টেন অ্যাঙ্গেলে এভাবে ছুড়ে দিলাম, এই হিট করছে এইখানে টোটাল টাইম অফ ফ্লাইটিংটা কত সেটা বার করতে চেয়েছি আমাকে। হচ্ছে এখানে একটা ভেলোসিটি ছুড়ে দিয়েছি, আবার সে কত সময় পরে এসে এখানে হিট করবে। তাহলে কোশ্চেনে চেয়েছি আমার এই টোটাল টাইম অফ ফ্লাইটিং। এইখানে এই পর্যন্ত যে টাইমটা লাগে সেটা বলে টাইম অফ অ্যাসেন্ডিং, এইখানে যেটা লাগে সেটা টাইম অফ ডিসেন্ডিং। এই অ্যাসেন্ডিং টাইম ইকুয়ালস টু ডিসেন্ডিং টাইম এর সমান হয়। তো এখানে চেয়েছে এখান থেকে পুরো অবজেক্টটা গ্রাউন্ডে ফল করতে মানে হিট করতে যে টাইমটা লাগবে সেটাকে বলা হয় টোটাল টাইম অফ ফ্লাইটিং, এবং কোশ্চেনে সেটাই বার করতে বলেছে আমার। তো আমাদের যে ফর্মুলাটা আছে টি ইকুয়ালস টু 2u sin থিটা বাই জি, এটাই তো বললাম স্যার। হ্যাঁ, ভেরি গুড। 2 into 9.8 into sin 8 into sin 30 degree sin 30 degree and it will be g and g 9.8 এটো 9.8 কেটে যাচ্ছে, I think so it will be 1 second. Very good, very good. Next, a projectile has initially the same horizontal velocity as would be acquired if it had covered from the rest and uniform acceleration of 3 meter per second for 0.5 minute. 0.5 minute means 30 seconds. The maximum height raised by it is this 80 meter. Then the angle of projection আমাকে সেটা কত বার করতে হবে। ঠিক আছে, এখানে কি কি দেওয়া আছে, আমাকে ম্যাক্সিমাম হাইটটা আমাকে করতে হবে। ম্যাক্সিমাম হাইটের ফর্মুলাটা কি, h ইকুয়ালস টু ইউ স্কোয়ার সাইন স্কোয়ার থিটা বাই 2g। ম্যাক্সিমাম হাইট গিভেন হিয়ার h ইকুয়ালস টু 80। ওকে, h ইকুয়ালস টু 80 আর গিভেন। ওকে, তো আমরা এখানে ভ্যালুটা বসাই 80। Initial velocity is given or not? Initial velocity is not given here. So u square sin square 30 g equals to 10 consider করতে হবে 10, then u square sin square থিটাটা কত আমরা সেটা বার করে নিচ্ছি 80 into 10, এটা হচ্ছে u square sin square থিটা। ওকে, এবার হরিজন্টাল ভেলোসিটি কম্পোনেন্টটা কি হচ্ছে এখানে, তাহলে এখানে আমি সিম্পলিফাই করতে পারি মনে হচ্ছে u sin theta equals to u sin theta equals to, আচ্ছা সরি এখানে 2 হবে, তো 2 into this, তাহলে একটা 2 মাল্টিপ্লাই হবে। তাহলে u sin theta equals to কত হচ্ছে রুট আন্ডার, এখানে 80 কে আমি ব্রেক করতে পারি, ধরো 2 and 8 আছে, এটাকে আমি 16 আর এইটাকে এটা লিখতে পারি, তাহলে 4 into 10 এটা হচ্ছে না 4 into 10 মানে হচ্ছে 40 হয়ে যাচ্ছে এটা। ওকে, ইউ আছে তাহলে ইউনিট হবে মিটার পার সেকেন্ড, 40 মিটার পার সেকেন্ড। এবার হরাইজন্টাল রেঞ্জটা কি আছে, হরাইজন্টাল রেঞ্জটা কি জানি আমরা, হরাইজন্টাল ভেলোসিটি হরাইজন্টাল ইউ cos থিটা, ইউ cos থিটা। অ্যাজ পার কোশ্চেন এই হরাইজন্টাল ভেলোসিটিটা কি হবে, এইটা আছে হরাইজন্টালি মুভ করছে ইউনিফর্ম অ্যাক্সিলারেটেড, তাহলে ভেলোসিটি আমার অ্যাক্সিলারেশন দেওয়া আছে, অ্যাক্সিলারেশন ইনটু টাইমটা কি, অ্যাক্সিলারেশন ইনটু টাইম, ভেলোসিটি অ্যাক্সিলারেশন 3 আর ভেলোসিটি 0.5 মানে 30 সেকেন্ড, তাহলে ইট উইল বি 90 মিটার পার সেকেন্ড। তার মানে ইউ cos থিটা কিন্তু এটা ইউ cos থিটা পেয়েছি, এইটা আমি কভার করে দিচ্ছি, অ্যান্ড ইউ sin থিটা ইকুয়ালস টু 40 মিটার পার সেকেন্ড। ব্যাস হয়ে গেল। এবার আমাকে কি করতে হবে, অ্যাঙ্গেলটা বার করতে হবে, অ্যাঙ্গেল অফ প্রজেকশন। অ্যাঙ্গেল অফ প্রজেকশনটা কি,
tan থিটা ইকুয়ালস টু Tan এই দুটোকে theta, রেশিও করে দিলে কি হচ্ছে, এটা কেটে যাচ্ছে, ইউ কেটে যাচ্ছে, sin বাই cos, তার মানে 40/90, এটা কেটে যাচ্ছে হ্যাঁ 4/9 4/9, সি অপশনটা তাহলে থিটা ইকুয়ালস টু tan ইনভার্স tan ইনভার্স 4/9 4/9. ওকে, অপশন সি, ভেরি গুড. নেক্সট, during a projectile motion, if the maximum height equals the horizontal range, then the angle of projection with horizontal, angle of projection টা কি হবে, during the projectile motion if the maximum height equals to the horizontal range, maximum height is equals to u square sin square theta by 2g and horizontal range equals to u square sin 2 theta equals to g, এটাই বলা আছে, এটা আমরা জানি। বলছে এই দুটো যদি সমান হয়, ইকুয়ালস টু যদি সমান করে দাও, তাহলে ইউ স্কোয়ার সাইন স্কোয়ার থিটা বাই 2g ইকুয়ালস টু ইউ স্কোয়ার সাইন 2 থিটা বাই জি। ওকে, তাহলে এখান থেকে জি কেটে দিলাম আমি, এখান থেকে ইউ স্কোয়ার কেটে যাচ্ছে, তাহলে সাইন স্কোয়ার থিটা বাই 2 ইকুয়ালস টু, এটা আমি করেছিলাম থিওরি পড়ানোর সময়, সাইন 2 থিটা ইকুয়ালস টু সাইন থিটা cos থিটা, তাহলে একটা কেটে গেল, এই একটা কেটে গেল, এই cosটা এইখানে নিয়ে আসো, তাহলে sin থিটা বাই cos থিটা, এইটা 2টা এই সাইডে চলে যাচ্ছে, দেন ইট উইল বি tan থিটা ইকুয়ালস টু 4, tan theta inverse 2 থিটা ইকুয়ালস টু tan ইনভার্স 4, 2 কেন 4, ও 4 স্যার ওকে, ভেরি গুড. নেক্সট, কোশ্চেনটা একবার দেখো, তারপর করে নাও। The speed of projectile when it is at greatest height is 2 root 3 by 5 times of its speed at half maximum height. What is the angle of projection? কি বলছে দেখো, বলছে এইখানে গেলে তার এটা যদি 2 ধরো এখানে আছে এই হাফ হাইট, এটা হচ্ছে হাফ হাইট তার, ঠিক আছে, হাফ হাইট, এখানে যদি ভি হয়, এখানে কি গেলে এইটা হচ্ছে √2/5 টাইম অফ স্পিড ইটস হাফ ম্যাক্সিমাম হাইট, হোয়াট ইজ দ্য অ্যাঙ্গেল অফ প্রজেকশন। তো আমরা ম্যাক্সিমাম হাইটের ফর্মুলাটা কি জানি, ইউ স্কোয়ার সাইন স্কোয়ার থিটা বাই 2g। তাহলে এটাকে আমি একটু অন্যভাবে খেলবো, এই জি কষ্ট কত সেটা বার করে নিই, ইউ স্কোয়ার সাইন থিটা, তোমার নিজের মতো ক্যালকুলেশন করতে পারো, কোনো অসুবিধা নেই। এটা হলো ভেলোসিটি, এই হাইয়েস্ট পয়েন্টে কি ভেলোসিটি পাবো বলো তো, ভেলোসিটির দুটো কম্পোনেন্ট আছে, ভেলোসিটির কোন কম্পোনেন্টটা পাবো, ভি কস থিটা, ভি কস থিটা, ভি কস থিটা। তাহলে ম্যাক্সিমাম হাইটে গিয়ে তার ভেলোসিটিটা হচ্ছে ভি এইচ, হরিজন্টাল রেঞ্জের জন্য ভেলোসিটি হচ্ছে ভি কস থিটা। ওকে, এবার আমি ধরলাম ভিএক্স অ্যান্ড ভিওয়াই, ভিএক্স অ্যান্ড ভিওয়াই ভেলোসিটি, এটা হচ্ছে হরাইজন্টাল ভেলোসিটি, এটা হচ্ছে ভার্টিক্যাল ভেলোসিটি, ঠিক আছে, যে অ্যাঙ্গেলে প্রজেকশন করা হচ্ছে সেটা হচ্ছে ভার্টিক্যাল ভেলোসিটি, এবং ভিওয়াইটা হচ্ছে তোমার
ভার্টিক্যাল ভেলোসিটি vx হচ্ছে হরিজন্টাল ভেলোসিটি কোন পয়েন্টে হাফ হাইট যেখানে সেখানে, ঠিক আছে, হাফ হাইট পয়েন্টে এই ভেলোসিটিটা আছে, যেখানে হাইটটা হাফ, ঠিক আছে। তাহলে আমরা এইভাবে করতে পারি যে এইখানে আমরা এইখানে ইকুয়েশন অফ মোশনটা তৈরি করব এই পয়েন্টে, এইখানে ভি ওয়াই মানে থার্ড ইকুয়েশন রেখেছি ভি স্কোয়ার ইকুয়ালস টু ইউ স্কোয়ার প্লাস 2s, ঠিক আছে। তাহলে এইখানে ভি ওয়াই স্কোয়ার ইনিশিয়াল ভেলোসিটি কী ছিল, ইনিশিয়াল ভেলোসিটি ইউ স্কোয়ারটা কী হবে সাইন থিটা, ইউ স্কোয়ার সাইন থিটা সাইন স্কোয়ার থিটা মাইনাস 2 gs, ওপরের দিকে উঠছে তো 2 gs, এসটা কত হাইটটা h/2, দেখো বুঝতে পারলে কিনা। আচ্ছা এবার এখান থেকে আমি ইউ স্কোয়ার সাইন স্কোয়ার থিটা এটা লিখলাম মাইনাস জি ইন্টু এইচ, এটাকে কভার করলাম। ওকে, তাহলে এই পয়েন্টে ভি এর ভার্টিক্যাল ভেলোসিটিটা আমি বার করলাম। নেক্সট, তাহলে এটা যদি হয়ে যায় আমি এইচ এর ভ্যালুটা কোথা থেকে একজন বসাতে হবে, এইচ এর ভ্যালুটা এখানে বসাও, এইচজিটা পেয়েছি না আমি, এইচজিটা এটা, হ্যাঁ এইচজিটা এখানে বসাতে হবে। হ্যাঁ হ্যাঁ, আমি এই গ্রাফটা মুছে দিচ্ছি, গ্রাফ করছি এটা। ছোট করে দিই একটু, তাহলে স্পেসটা পাবো। তার মানে এইটা করছি ভি ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু ইউ স্কোয়ার সাইন স্কোয়ার থিটা মাইনাস, ওটাই তো আসবে স্যার, হ্যাঁ এবার এইটা আছে এই জির মানটাই তো আসবে সাইন স্কোয়ার থিটা বাই -2, 2। তাহলে কি হচ্ছে এখানে একই তো আসবে স্যার, এই জির মানটা না এইচ এর মানটা আসবে না, এইটা আসবে, আমি বলছি যে এই ওই হ্যাঁ ওইটাই তো আসবে স্যার, এইটাই আসবে, হ্যাঁ এইখানে আসবে। তো এটা হলো। Yes. এবার নেট ভেলোসিটিটা কি হবে, এইখানে এই যে হাফ পয়েন্টে h/2 পয়েন্টে নেট ভেলোসিটিটা কি হবে, একটা ভার্টিক্যাল ভেলোসিটি আছে আর একটা হরিজন্টাল ভেলোসিটি আছে, তাই না? তো ভার্টিক্যাল ভেলোসিটি আর হরিজন্টাল ভেলোসিটিটা কি হচ্ছে, নেট ভেলোসিটি আমরা যদি বার করতে চাই তাহলে দুটোর a স্কোয়ার করে রুট করে দিলাম, ভি ওয়াই স্কোয়ার প্লাস ভি এক্স এর স্কোয়ার। স্যার তাহলে ভি ওয়াইটা এইখানে এই কম্পোনেন্ট আমার ইউজ করতে হবে, এবার দেখো এই ভিএইচটা কার ভেলোসিটি, ভিএইচটা টপ মোস্ট পয়েন্টের ভেলোসিটি, টপ মোস্ট পয়েন্টে যে ভেলোসিটিটা আছে সেটা √2/5 টাইম অফ এই মিডিল পয়েন্টের ভেলোসিটি, তাই না? কোশ্চেনে তো এটাই বলা আছে অ্যাকর্ডিং টু দ্য কোশ্চেন। সেটা ইকুয়ালস টু কি হবে, ভি ওয়াই স্কোয়ার প্লাস ভি এক্স এর হোল স্কোয়ার। তো এবার বোথ সাইডে স্কোয়ার করে দিলাম আমি, বসে ভি এইচ এর হোল স্কোয়ার ইকুয়ালস টু 2/5 ইন্টু ভি ওয়াই স্কোয়ার প্লাস ভি এক্স এর হোল স্কোয়ার। এবার এই ভেলোসিটির ভ্যালুটা কত, কস থিটা, ইউ স্কোয়ার কস থিটা, ইউ স্কোয়ার কস থিটা ইকুয়ালস টু 2/5। এবার এখানে ভি ওয়াই এর ভ্যালুটা কত পেয়েছি আমি, ভি ওয়াই ইউ স্কোয়ার cos থিটা sin থিটা ইউ না ওয়াই কম্পোনেন্টটা পেয়েছি না, ভি ওয়াই হ্যাঁ ভি ওয়াই দেখেন না 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 সরি এটা হচ্ছে ভিএক্স, এটা ভিএক্স, এটা ভিএক্স, এটা ভিওয়াই করে দিলাম। ভিএক্স এর ভেলোসিটিটা এটা আর ভিওয়াই এর ভেলোসিটি এটা, ইউ স্কয়ার sin স্কয়ার থিটা বাই 2g। ওকে, এবার এটাকে জাস্ট আমাকে ক্যালকুলেশন করতে হবে। তুমি ক্যালকুলেশনটা বোথ সাইডে দেখো ইউটা কমন নিয়ে কেটে যাচ্ছে, তাহলে ইউটা আমি কাটতে পারি, এখানে থেকে ইউ কাটলাম, এখান থেকে ইউ, এখান থেকে ইউ কাটলাম,
তাহলে cos স্কয়ার থিটা ইকুয়ালস টু 2/5 2 by cos স্কয়ার থিটা প্লাস sin স্কয়ার থিটা বাই by 2. ওকে আমার এই উপরেরটা মুছে দেবো এবার খুব ভালো ম্যাথস এটা দেন cos স্কয়ার থিটা 5 cos স্কয়ার থিটা ক্রস মাল্টিপ্লিকেশন করছি ইকুয়ালস টু 2 cos স্কয়ার থিটা প্লাস sin স্কয়ার থিটা তাহলে এটা এই সাইডে আসলে 3 cos স্কয়ার থিটা ইকুয়ালস টু sin স্কয়ার থিটা তাহলে এটা এই সাইডে নিয়ে গেলে কি হচ্ছে tan থিটা ইকুয়ালস টু 3 থিটা ইকুয়ালস টু tan স্কয়ার থিটা ইকুয়ালস টু 3 থিটা ইকুয়ালস টু √3 মানে 60 ডিগ্রি আচ্ছা বুঝতে পারছি ওকে ভেরি গুড ওকে দেখো নেক্সট ম্যাথ বলছে টু স্টোন আর প্রজেক্টেড উইথ দ্য সেম স্পিড বাট মেকিং ডিফারেন্ট অ্যাঙ্গেল উইথ হরিজন্টাল রেঞ্জ দেয়ার হরিজন্টাল রেঞ্জ ইকুয়াল তো এই ইকুয়াল যখন বলে দিয়েছে এদের কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেল 90 মাইনাস থিটাটা থিটা হলো একটা 90 মাইনাস থিটা ওকে the angle of projection 1 is pi by 3 the maximum height reached 120 meter okay the maximum height reached by another object বলছে আরেকটার জন্য কতটা হাইট সে উঠবে তাহলে একটার যদি পাই বাই 3 দেয় দেখো আমরা নরমাল কি একটা যদি পাই বাই 3 দেয় পরেরটা কত হবে পাই বাই 3 মানে 60 অন্যটার কত হতে হবে 30 ডিগ্রি অন্যটা 30 ডিগ্রি হতে হবে তাহলে তো এটা ঘটবে এবার এখান থেকে আমরা ইনিশিয়াল ভেলোসিটিটা আমাদের বার করে নিতে হবে যেহেতু ইনিশিয়াল ভেলোসিটিটা বলা নেই তো ইনিশিয়াল ভেলোসিটিটা বার করতে হবে একে অন্য মেথডে করা যায় আমাদের রেঞ্জটা যদি বলা থাকতো তাহলে আমরা বার করে নিতে পারতাম খুব ইজিলি আগের ভিডিওতে আমি দেখিয়েছিলাম যে দুটো হাইটের সাথে কিভাবে রিলেট করে হ্যাঁ √4 * r এই তাহলে একটার হাইট দেওয়া আছে আর একটা রেঞ্জটা যদি আমি পেয়ে যেতাম ব্যাস করে নিতাম এটা হ্যাঁ প্রজেক্টরের ভিডিওটা কালকে রাত 12টার সময় আপলোড হয়েছে একটু দেখে নিও হ্যাঁ দেখেছিল আপলোড হয়েছে কিন্তু মানে দেখা হয়নি এসএসসি নোটিফিকেশন আছে হ্যাঁ এটা একটু দেখে নেবে তাহলে একটা যদি 30 ডিগ্রি এখানে লজিকটা দেখো 60 ডিগ্রি দিয়ে করলে কিন্তু হবে না একটা 30 ডিগ্রি যে 60 ডিগ্রি হয় কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেল তো এটা কিন্তু বলা না এখানে কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেল হলেই কিন্তু সেম স্পিডে গেলে তাদের হরিজন্টাল রেঞ্জটা ইকুয়াল হবে সেম স্পিডে গেলে হরিজন্টাল রেঞ্জটা ইকুয়াল হতে হবে তাহলে একটা যদি 60 হয় বাকিটা হবে কি 30 ডিগ্রি তাহলে এই 60 ডিগ্রি দিয়ে যে রেঞ্জটা আছে সেটা থেকে আমরা ইনিশিয়াল ভেলোসিটিটা বার করব হ্যাঁ r = u² sin 2 থিটা বাই জি সরি এখানে তো ম্যাক্সিমাম হাইট বলেছে এটা ম্যাক্সিমাম হাইট বলেছে সরি h = u² sin a² থিটা বাই 2g ম্যাক্সিমাম হাইটটা কত বলা আছে 102 u² sin স্কয়ার থিটাটাই রেখে দাও u² sin 30 এর ভ্যালু কত sin 60 এর ভ্যালু কত sin 60 এর ভ্যালু হচ্ছে 3/12 হলো স্কয়ার বাই 2g ওকে তাহলে এটা ক্যালকুলেশন করো 120 এটা হচ্ছে 102 equals to u² into 3/4 by
2g, আমি এই 2g এর ভ্যালুটা কোনো কিছু করব না, পরেরটাই কাজে লাগবে আমার। তাহলে ইউ স্কোয়ার বাই 2g ইকুয়ালস টু 102 ইন্টু 4/3, এটা চলে এসছে। এইটার ভ্যালুটা আমি পেয়ে গেছি ইউ স্কোয়ার বাই 2g। দেখো পরেরটা এটাকে কিভাবে ইউটিলাইজ করি। পরেরটার জন্য কি হবে, h2 ইকুয়ালস টু ইউ স্কোয়ার সাইন 30 ডিগ্রি স্কোয়ার বাই 2g, মানে ইউ স্কোয়ার বাই 2g এর ভ্যালুটা কত, 102 ইন্টু 4/3, আর সাইন 30 এর ভ্যালু 1/√2 সাইন 30 এর ভ্যালু কত, হাফ না, 1/4, 1/√2 45 এর ভ্যালু, এটা চলে আসছে। হ্যাঁ সরি, তাহলে এইটা 3 দিয়ে কাটলে কত হচ্ছে, 3 4 34 34 মিটার। ভাই এমনভাবে আমি করতে পারতাম, ইজিলি করতে পারতাম, h1 বা h2 রেশিও করেও করতে পারতাম। h1 বা h2 রেশিওটা কি হচ্ছে, h1 সাইন 60 ডিগ্রি স্কোয়ার sin 60 ডিগ্রি, হ্যাঁ সাইন স্কয়ার বাই 30 30 ডিগ্রি। 30 ডিগ্রি, হ্যাঁ। ঠিক আছে, আমি এটা ইলাবোরেটলি করে দিলাম আমি। তো এটার ভ্যালুটা জানো, এটার ভ্যালুটা দুটো রেশিও করে দিলে আমাদের চলে আসবে, ঠিক আছে, ক্লিয়ার? হ্যাঁ তুমি যে সাইন 30 ডিগ্রি ভ্যালু 1/√2 বলেছো, তোমার বন্ধুরা শুনলে কি বলবে বলো তো, রেকর্ডিং হচ্ছে তো। রেকর্ড করছেন? হ্যাঁ দেখো, চলো নেক্সট কি বলছে, এ বল ইজ থ্রোন ফ্রম এ পয়েন্ট অ্যাট ডিফারেন্ট অ্যাঙ্গেল উইথ সেম স্পিড ভি with same range if h1 and h2 the height attained, তো h1 আর h2 সামটা কি হবে, এটা একদম ডাইরেক্ট ফর্মুলার ম্যাথস। কি বলেছিল আগের দিন, থিওরিতেই করানো আছে, এটা থিওরিতেই করানো আছে, যদি সেম অ্যাঙ্গেল কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেল হয়, কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেল এখানে ডাইরেক্ট কিন্তু বলেনি, দেখো একদম থিওরিতে দারুণভাবে এটা বোঝানো আছে, থিওরি ক্লাস পার্ট 1 এ বলছে কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেল যদি থিটা আর একটা যদি 90 মাইনাস থিটা হয়, এটা বলা হয় কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেল। তাহলে তাদের হাইটের সাম h1 প্লাস h2 কি হয়, ইউ স্কয়ার বাই 2g, স্কয়ার বাই 2g, হ্যাঁ করিয়েছি হ্যাঁ আগে, এই আগের দিন করি ইউ স্কয়ার বাই 2g এর সমান হয়, ইউ স্কয়ার বাই 2g এর সমান হয়, ঠিক আছে। তাহলে এই অপশনটা জি, এবার তুমি যদি ওই মানে বসে করতে যাও তাহলে অনেকটা টাইম লেগে যাবে, হ্যাঁ লেন্দি প্রসেস, সেই জন্য একটু থিওরির ক্লাসটা দেখে নেব অবশ্যই। এর দিন বলেছিলেন তো আগের যে ক্লাস। হুম next a particle is projected from the horizontal plane with velocity 8√2 with angle theta at the highest point the velocity is 8 meter, the range, what is the range, খুব ইজি ম্যাথস, কিচ্ছু করার দরকার নেই এখানে। হাইয়েস্ট পয়েন্টে ধরো তুমি ছুড়ে দিচ্ছ, যে ভেলোসিটিটা আছে সেটা 8√2, তাহলে হাইয়েস্ট পয়েন্টে গিয়ে ভেলোসিটির কি হচ্ছে, এই হাইয়েস্ট পয়েন্টে গিয়ে ভেলোসিটি কি থাকবে, 8√2 cos থিটা, এটা হবে না, এর ম্যাগনিটিউডটা কত 8, সেই ভেলোসিটিটা কত 8, 8 কেটে দাও, থিটা ইকুয়ালস টু 45 ডিগ্রি, থিটা 45 ডিগ্রি, থিটা 45 ডিগ্রি হলে রেঞ্জটা ম্যাক্সিমাম হয়। তাহলে r ইকুয়ালস টু ইউ স্কয়ার বাই ইউ স্কয়ার sin 2 থিটা, 2 থিটাটা ম্যাক্সিমাম হয়ে যাচ্ছে বাই জি, তাহলে এইটা কেটে যাচ্ছে, তাহলে ইউ স্কয়ারের ভ্যালু কত, 8√2 বাই 10, 10 বলা আছে এখানে, তাহলে 64 ইন্টু 2 বাই 10, তাহলে এটা কত হচ্ছে 12.8, এটা এখানে 10 দিয়ে ডিভাইড করলে হচ্ছে 6.4 মানে 12.8, ওকে, অপশন ডি। হ্যাঁ স্যার, ভেরি গুড।
খুব ভালো ম্যাথস এটা। 4 ball A, B, C, D are projected with same speed making angle 10 degree, 30 degree, 45 degree, 60 degree respectively with their horizon. Which ball with strike the ground as farthest point? কোনটা দূরে গিয়ে হিট করবে? কোনটা দূরে গিয়ে হিট করবে? রেঞ্জটা কোনটা ম্যাক্সিমাম হবে? রেঞ্জটা কোথায় ম্যাক্সিমাম হবে? 45 ডিগ্রিতে ম্যাক্সিমাম রেঞ্জ হয়। তাহলে তুমি যদি বসে করতে যাও তাহলে চাপ হয়ে যায় 10 ডিগ্রি ভ্যালু তুমি জানো না। তার মানে দেখো এমন কোনো ওয়ার্ড জিনিস দিয়ে দিচ্ছে তার মানে তোমাকে ম্যাথসটা পুরোটাই করতে হবে না, এর মধ্যে কোনো টুইস্ট আছে। ঠিক আছে, তো কোশ্চেন এরকম 4-5টা এরকম দিয়ে দিয়েছে, তোমাকে বলে দিল 42 ডিগ্রি, 45 ডিগ্রি, 47 ডিগ্রি, 49 ডিগ্রি, কনফিউজ করার জন্য দিয়ে দিল। তোমাদের অ্যাঙ্গেলটা বেশির জন্য কেউ এটা দিতে পারে, আবার কেউ বলে ইনভার্সলি রিলেশনের জন্য কেউ 42 ডিগ্রি ক্লিক করতে পারে, কিন্তু তোমার লজিকটা জানতে হবে 45 ডিগ্রিতে রেঞ্জটা ম্যাক্সিমাম হয়। ঠিক আছে, কোশ্চেন কিন্তু ডাইরেক্ট বলবে না যে তোমার রেঞ্জটা কোথায় ম্যাক্সিমাম হবে। এই দেখো এখানে বলে দিয়েছে হুইচ বল উইল স্ট্রাইক দ্য গ্রাউন্ড। এক্সাম হলে কোশ্চেনটা বোঝাটা কিন্তু একটা বড় ফ্যাক্টর। কোশ্চেন কি চাইছে, আমরা এক্সাম দিয়ে যখন বাইরে চলে আসি তখন অনেকের মধ্যে এরকম দেখাই সেই কোশ্চেনটা আমি করতে পারতাম, এটা কেন ভুলে গেলাম, এটা খুব ইজি কোশ্চেন ছিল, হ্যাঁ আমি কোশ্চেনটা বুঝতে পারিনি, এখানে এটা চেয়েছে। তো ওই জিনিসটা যেন এক্সাম হলে না হয় সেই জন্য বেশি করে কেস স্টাডি করতে হবে। তো 45 ডিগ্রিতে ম্যাক্সিমাম হবে। দেখো এটা কি হবে, the speed of projectile at the maximum height is √3 time of its initial speed. If the range of projectile is p times of maximum height attained by it, then p is equals to কি বলছে, ম্যাক্সিমাম হাইটে গিয়ে ইনিশিয়াল ভেলোসিটি আমরা কনসিডার করলাম u, তাহলে √3/2 u ইকুয়ালস টু কি, ম্যাক্সিমাম হাইটে কি হয় u cos থিটা, এটা সমান হয় ম্যাক্সিমাম হাইটে গিয়ে। তাহলে থিটা ইকুয়ালস টু কত হচ্ছে, এখান থেকে u কেটে দাও, থিটা ইকুয়ালস টু 30 ডিগ্রি, এবার বলছে যে p টাইমস অফ ম্যাক্সিমাম হাইট h এর p টাইম ইকুয়ালস টু রেঞ্জের সমান, p টাইম অফ ম্যাক্সিমাম হাইট ইকুয়ালস টু রেঞ্জের সমান। তো h ইকুয়ালস টু আমরা কি লিখতে পারি, p টা আমাকে বার করতে হবে না, p টাইমস আচ্ছা, এর আগে একটা ভিডিওতে আমি দেখেছিলাম যে h/r এই রেশিওটা কি হয়, h/r এর রেশিওটা 1:1 নাকি না, h/r এর রেশিওটা হয় tan θ/4, tan θ/4, তাহলে এই লজিকটা না জানলে করতে পারবে না কিন্তু। h1/h2 হচ্ছে 1 তাই তো, হ্যাঁ h1/h2 না r1/r2 কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেল রেঞ্জটা সমান হয়। আর t1/t2 কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেলের জন্য কি হয় tan θ, আর h1/h2 ইকুয়ালস টু হয় tan স্কয়ার θ। ঠিক আছে, তাহলে h/r ইকুয়ালস টু tan θ/4। তাহলে এখানে আমি এই সাইডটা রাফ করে দিলাম, h/r is equals to এখানে কি আসে, h/r equals to p, h/r equals to p, h/r equals to p আসছে তো, হ্যাঁ p আসছে। দেন p equals to কি হচ্ছে, p equals to কি হবে তাহলে, না h/r 1/p হচ্ছে তো, সরি
এইচ বাই আর কে 1/p হচ্ছে এখানে, আর এখানে এইচ বাই আর ইকুয়ালস টু tan থিটা, তার মানে 1/p ইকুয়ালস টু tan থিটা বাই 4, দেন p ইকুয়ালস টু 4/tan থিটা, p ইকুয়ালস টু 4/tan থিটা, p ইকুয়ালস টু 4/tan থিটা, দেন থিটা ইকুয়ালস টু কত পেয়েছি আমরা, থিটা ইকুয়ালস টু কত পেয়েছি 30 ডিগ্রি না, তাহলে এখানে বসিয়ে দাও 4, p equals to 4/tan 30 ভ্যালু 1/√3, দেন p equals to 4√3, t equals to 4√3, অপশন সি। খুব ভালো ম্যাথ ছিল এটা, খুব ভালো ম্যাথস, ঠিক আছে। নেক্সট, হ্যাঁ স্যার। নেক্সট, এটা খুব ভালো ম্যাথস। বলছে এ বল ইজ প্রজেক্টেড ফ্রম দ্য গ্রাউন্ড at speed 10 meter per second making with 30 degree with horizontal length. Another ball simultaneously is released from the top of the vertical line from the maximum height of projection. Maximum height is the initial height of the second ball. The initial height, the ball is projected from the ground at speed 10 meter per second making with this with horizon. The another ball is simultaneously released from the top from a point on vertical line. Vertical একই লাইন থেকে ছুড়ে দেওয়া হয়েছে with maximum height of projection, the initial height of the second ball. আচ্ছা, সেকেন্ড বলটা কতটা হাইট থেকে ছুড়ে দেওয়া হয়েছে সেটা বার করতে হবে। ওকে, তাহলে দেখো এখানে আমরা কি বার করতে পারি, এইচটা, এইচ ইকুয়ালস টু কি ইউ স্কোয়ার সাইন স্কোয়ার থিটা বাই 2g। এখানে ইউটা কত আছে, ইউটা বলা আছে 10 মিটার পার সেকেন্ড, 10 মিটার পার সেকেন্ড, সাইনটা কত 30 ডিগ্রি, সাইন 30 ভ্যালু হাফ মানে 1/4 বাই 2 ইন্টু রুট জি, তাহলে কত হচ্ছে, এইটা এটা কেটে যাচ্ছে, হাইটটা এমন চলে আসছে কেন, ও সরি এটা ইউ স্কোয়ার, এক্সট্রিমলি সরি, এটা ইউ স্কোয়ার, দেন এটা কি হচ্ছে তাহলে 10/8, তার মানে 5/4 মিটার, 5/4 মিটার। ওকে, এই অবজেক্টে ছুড়ে দেওয়া হচ্ছে, সে 5/4 মিটার ম্যাক্সিমাম হাইটে উঠছে, ঠিক আছে। দ্য টাইম, এবার টাইম টেকেনটা কি, সে হাইটে যেতে কত সময় নিচ্ছে, ইউ স্কোয়ার সাইন স্কোয়ার থিটা বাই সরি ভুলভাল লিখলাম, টি ইকুয়ালস টু ইউ স্কোয়ার সাইন থিটা বাই জি। ম্যাক্সিমাম হাইটে যেতে সে কতটা টাইম নেবে, তাহলে এখানে ইউটা কত 10, সাইন থিটা হাফ, আর এটা হচ্ছে জিটা 10, তাহলে এটা হচ্ছে হাফ সেকেন্ড বা 0.5 সেকেন্ড। ওকে, 0.5 সেকেন্ড। এবার 0.5 সেকেন্ড সে ভার্টিক্যালি একই সাথে দেওয়া হচ্ছে, তো একই সাথে সে ফল করছে, একই সাথে সাইমালটেনিয়াসলি, মানে এইখান থেকে আমি ছুড়ে দিলাম, এবার এই অবজেক্ট এখান থেকে ঠিক একই টাইমে পড়ছে, তাহলে এই অবজেক্ট কতটা হাইট ফল করেছে, মানে 0.5 সেকেন্ডে কতটা হাইট ফল করেছে, কোশ্চেনটা বুঝতে পারছো কিনা বলো। আমি একটা অবজেক্টকে এইভাবে ছুড়ে দিলাম, থ্রো করলাম, এবং সেই একই টাইমে এখান থেকে টপ মোস্ট হাইট থেকে অবজেক্টটা ফল করছে, তো 0.5-এ কতটা ডিস্টেন্স ফল করছে সেটা বার করলে হয়ে যাবে। 0.5-এ কতটা ডিস্টেন্স ফল করছে, তাহলে 0.5-এ আমি কতটা ডিস্টেন্স ফল করছি সেটা কি বলবো, এস ইকুয়ালস টু ইনিশিয়াল ভেলোসিটি 0, ইউটিটা 0 হয়ে যাচ্ছে, হাফ জিটি স্কোয়ার, তাহলে হাফ ইন্টু 10 ইন্টু টি স্কোয়ার 5-এর স্কোয়ার, এটা কেটে যাচ্ছে 5, 5 ইন্টু 0.5 ইন্টু 0.5, তার মানে 125 মানে 1.25 ফল করছে ভার্টিক্যাল হাইট বলছে।
1.25 সে ফল করছে, তাহলে এইখান থেকে উঠতে তার টাইম লেগেছে 1. এই যে 0.5 এ উঠেছে কতটা ডিস্টেন্স, 5/4 মানে 1.25। আবার সে এইখান থেকে পড়েছে 1.25, তার মানে সে কতটা ডিস্টেন্সে আছে, 1.25 প্লাস 1.25, দেন ইট উইল বি 2.5। ওকে, দেখো আমি কোশ্চেনটা আবার ভালো করে বোঝো। একটা অবজেক্ট এ বল থ্রো ফ্রম দ্য গ্রাউন্ড আপ স্পিড এত থ্রো করে দেওয়া হয়েছে মেকিং অ্যান্ড 30 ডিগ্রি উইথ হরাইজন্টাল, অ্যানাদার বল সাইমালটেনিয়াসলি রিলিজ ফ্রম দ্য টপ অফ দ্য ভার্টিক্যাল টাওয়ার। তাহলে এই অবজেক্টটা আমি ছুড়ে দিয়েছি, এবার রিলিজ করে দেওয়া হয়েছে, বল সাইমালটেনিয়াসলি রিলিজ ফ্রম দ্য একটা ভার্টিক্যাল একটা লাইন থেকে রিলিজ করে দেওয়া হয়েছে, ম্যাক্সিমাম হাইট থেকে রিলিজ করে দেওয়া হয়েছে এই অবজেক্টটা। তাহলে এইখান থেকে যে অবজেক্টটা এই পর্যন্ত যেতে যে টাইমটা লেগেছে সেটা 0.5, আর এইখান থেকে এই অবজেক্টটা এইখান থেকে আসতে সে তার টাইমটা যেটা লেগেছে সেটা হচ্ছে 0.5। ওকে, একই টাইমে করে দিয়েছি তো, তাহলে এইখান থেকে কতটা ডিস্টেন্স গেছে সেটা আমি বার করলাম, করার পরে এইখান থেকে কতটা ডিস্টেন্স যাচ্ছে ফল করছে 0.5 সেকেন্ডে সেটাও বার করলাম, করলে আমার এই অপশনটা চলে আসছে। ঠিক আছে, ওকে, এইটা ছিল এই প্রজেক্টাইল মোশনের মোস্ট ইম্পর্টেন্ট নিউমেরিক্যালসগুলো এখানে সলভ করা হলো। ওকে।